প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন, তারপরেও মানুষ বলবে লবণ কম হয়েছে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। লোক খুশিতে নজর এবং দুঃখে লবণ অবশ্যই লাগায়। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। এই 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে ততই শিখবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নেই। একটুখানি সুখের জন্য মানুষ কী না করে। সুখ নামক মরীচিকার পেছনে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। 2টো কথা জীবনে অবশ্যই মনে রাখবে। 1. তোমার চিন্তাভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। 2. তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি অনেক মানুষের সাথে থাকো। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করা খুবই জরুরি, যাতে সারা জীবন অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয়। যতই করি আমার কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে, ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। পর তো পর, কিন্তু আপনগুলো সব শালা স্বার্থপর। মেয়েদের রানী বলা হয়, কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না। মেয়েদেরকে পরী বলা হয়, কিন্তু তাদের উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের উপযুক্ত সম্মানটাও দেওয়া হয় না। রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, শূন্য পকেটে পৃথিবী অনেক ভয়ঙ্কর। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। প্রতিবাদী কন্যা সবাই চায়, কিন্তু প্রতিবাদী বৌমা হলেই মুশকিল। বয়স নয়, অভিজ্ঞতাই মানুষকে বড় করে তোলে। জীবন যেন এক মহাভারত। এখানে দুর্যোধনের মতো বস্ত্রহরণ করার মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মগ্ন এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেওয়ার মানুষও আছে, কর্ণের মতো দাতাও আছে, অর্জুনের মতো বীরও আছে, যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে, নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি। 3টি উপদেশ। 1. কারোর মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2. কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। 3. কারোর মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। জীবনটা একটা পরীক্ষা। বেশিরভাগ মানুষই এতে অসফল হয়, কারণ তারা অন্যের নকল করে। এটা বুঝতে পারে না যে জীবনের পরীক্ষায় সবারই প্রশ্নপত্র আলাদা থাকে। জীবন জ্ঞানীর কাছে একটা উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম। এটা মতলবী যুগ চলছে, তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। তুমি কার চোখে কেমন সেটা কোনো বিষয় না, তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে। এর চেয়ে বড় আর কি হতে পারে?
বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। যেমন আছে তেমনই থাকুন। ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সবসময় বেশি থাকে। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করবে। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। বিশ্বাস করাটা একটা অভ্যাস। যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার এই অভ্যাস যায় না। হয়তো আমাদের ছোটোবেলায় ইন্টারনেটে কাটেনি, কিন্তু আমাদের ছোটোবেলা যে পরিমাণ আনন্দে কেটেছিল সেটা ইন্টারনেটের যুগের এখনকার ছেলেমেয়েরা পাবে না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপ আর কষ্টের বর্ণনা দিতে যেও না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার অপমান তত সহজে ভোলে না। 1 কেজি সোনা আর 1 কেজি রূপোর পরিমাণ একই, কিন্তু পার্থক্য মূল্যে। মানুষও সবাই একই, কিন্তু পার্থক্য থাকে তাদের মনসত্ব বোধে। পরিশ্রম এতটাই করো যেন ভাগ্যটাও তোমার সঙ্গ দিতে বাধ্য হয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্যি বললে বলে প্রমাণ দাও। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয় সময় দেবে। টাকা একটাই কথা বলে, আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচিয়ে রাখব। মেয়ে থেকে বউ হয়ে ওঠা অত সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোনে খোঁজ নিলে সে নাকি মেয়েকে কুযুক্তি দেয়, আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে নাকি স্নেহ করা হয়। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুকচেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। নারীকে তুমি যদি একটা ঘর দাও সে তোমাকে একটা সংসার উপহার দেবে। নারীকে তুমি যদি 1 ফোঁটা জল উপহার দাও সে তোমাকে একটা সুন্দর শিশু উপহার দেবে। নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে। নারীকে তুমি যদি 1 ব্যাগ বাজার দাও সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে। তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে একবার ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন। দেওয়ালে ঝোলানো ছবির আড়ালে লুকিয়ে থাকা পেরেকের মূল্যায়ন কেউ করে না যে সেই ছবিটাকে বহন করে। মানুষ শুধু ছবিটারই প্রশংসা করে। তুমি সফল না হলে কেউ তোমার ব্যর্থতার গল্প শুনবে না। গৌতম বুদ্ধের এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন এত বড় মানুষ, তবুও আপনি নিচে বসেন কেন? বুদ্ধদেব বলেছিলেন, যারা নিচে বসে তাদের কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না। বেঈমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেঈমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই। বড় বড় নামকরা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? রিয়েলিটি ইজ, সবাইকে ব্লার করে যার ওপর তুমি ফোকাস করবে একদিন সেই তোমাকে ক্রপ করে দেবে। এই শহরে বেঁচে থাকতে গেলে মায়া ত্যাগ করতে হবে, না হলে পাক্কা অভিনয় জানতে হবে। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে জীবনটা তোমার, লোকের না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারতে পারলেই মুখটা ভালো। এটাই বর্তমান যুগ। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে সিক্সপ্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। কাউকে ঘৃণা করতে গিয়ে যখন দেখবে তোমার মারাত্মক কষ্ট হচ্ছে, তখন জানবে তোমার ভালোবাসাটা মিথ্যে ছিল না। সম্মান জিনিসটা পুরো 3য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়,
আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। জীবনের মন্ত্র: ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লোকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু যায় আসে না: যে বাপের খায়, যে পাপের খায় এবং যে ভিক্ষা করে খায়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যা হোক কিছু একটা করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর। রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না। বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হও, যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দেবে। একটু সাবধানে থাকবেন, আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদের সাঁতারটা আপনি নিজেই শিখিয়েছিলেন। যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলে আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। এমনভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি। এমনভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানোনি। এমনভাবে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখ পাওনি। আর এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছু নেই। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়।